নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সাংবাদিক। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে শনিবার থেকে মেলাঘড়ের জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে শুরু হলো শ্রী শ্রী জগন্নাথ দেবীর ৬০তম রথযাত্রা উৎসব। এদিন বিকেলে ৯ দিন ব্যাপী এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে ধরেন মেলাঘড়ের জগন্নাথ বাড়ির ইতিহাস। বলেন, নতুন প্রজন্মকে সেই ইতিহাস মনে রাখা দরকার। পাশাপাশি তিনি গত বছরের কুমারঘাটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি এই মিলন ক্ষেত্রে আনন্দের মধ্যে যেন কোনো বিষাদের সুর না বাজে, সেদিকে সকলের প্রতি আবেদন রাখেন, সজাগ দৃষ্টি রাখার জন্য আবেদন রাখেন। এছাড়া তিনি দেশের কৃষ্টি সংস্কৃতিকে মনে করিয়ে দিতে পুনরায় পুরাণ প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, পুরাণেও উল্লেখ রয়েছে এই রথযাত্রা উৎসবের। তিনি আগামী দিনগুলিতে সমগ্র রাজ্যবাসীকে রথযাত্রা উৎসবের শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠু এবং সজাগ দৃষ্টি রেখে উৎসবের আনন্দ উপভোগ করার আহ্বান রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার 2 বিধায়ক কিশোর বর্মন এবং বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলার জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক নাগেশ কুমার প্রমুখ। উল্লেখ্য, তথ্য সংস্কৃতি দপ্তর এবং মেলাঘর পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে রাজ্যের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় মোট 400টি স্টল তাদের পসরা সাজিয়ে বসেছে। ঠিক থাকে। অনেক সময় গত বছর যে ঘটনাটা হয়েছিল সেটা মেটেলের যে স্ট্রাকচারটা ছিল মেটেলের, এবং সেই হাইটটা যেন প্রপারলি, যে সবচেয়ে সর্বনিম্ন যে লাইট যদি ক্রসিং থাকে, লাইন যদি যায় ইলেকট্রিক, সেইটাকে সামনে রেখে এই রথের হাইট যেন নির্ধারিত হয় বিভিন্ন জায়গায়। সেটা আমি বলি, যখন সে রথযাত্রা হবে সেখানে যেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাড়ি থাকে, সেখানে কোনো কারণে যদি দরকার ইমিডিয়েটলি যেন তারটা কেটে নেয়। অগ্নি নির্বাপক যে ফায়ার ব্রিগেড তারাও সাথে থাকবে, কোনো কারণে আগুন লাগবে। তো সেইগুলো আমার মনে সেদিনের যে আমার যেগুলো আমি দেখেছি, যে এইগুলো যদি সাথে সাথে থাকে এবং অন্যান্য আমাদের অ্যাম্বুলেন্স স্বাস্থ্য দপ্তরের জন্য থাকে, সেই ব্যবস্থা আমি ওনাদেরকে নির্দেশ দিচ্ছি। এবং সেটা মেলা ঘরে আমি দেখতে পাচ্ছি যে সবাই সেই জিনিসটা ফলো করছেন। আবারও লজ্জাজনক ঘটনা ঘটল শিক্ষাঙ্গনে। শিক্ষকহীন স্কুলে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা। ঘটনা ধলাই জেলার মাসলি তুইকর্মা তুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের অভিযোগ, গত 7 মাস ধরে এই বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ানোর মতো কোনো ইংরেজি বিষয়ক শিক্ষক নেই। নবম ও দশম শ্রেণীতে বায়োলজি বিষয়ক শিক্ষকও নেই এই বিদ্যালয়ে। ইতিমধ্যে শিক্ষকের ঘাটতি দূরীকরণের জন্য ছাত্রছাত্রীরা চিঠি পর্যন্ত দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু কোনো ধরনের সদুত্তর না পাওয়ার কারণেই আজ তারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। আমাদের স্কুলে বিগত 7 মাস ধরে কোনো ইংলিশ টিচার নেই, ক্লাস 11-12-এর সাথে ক্লাস 9-10-এর বায়োলজি টিচার নেই। সেই জন্য আমরা প্রত্যেক মাসে অ্যাপ্লিকেশন দিয়েছি, সেখান থেকে কোনো রকমের রেসপন্স না পাওয়ার কারণে আমরা বাধ্য হয়ে আজ স্কুলটা বন্ধ করেছি। কতদিন ধরে তোমাদের এই সমস্যা স্কুলে? 7 মাস ধরে। 7 মাস ধরে। হ্যাঁ। তোমরা এই ব্যাপারে কোনো প্রশাসনিক কোনো কাউকে দ্বারস্থ করেছো? এসডিএম বা কাউকে লিখিত হ্যাঁ দিয়েছো? হ্যাঁ আমার কি বলেছে স্কুল ওরা? এইচএম কে অ্যাপ্লিকেশন দিয়েছি, কি বলেছে ওরা? কোনো রেসপন্স আসেনি। কোনো রেসপন্স আসেনি। তাই তোমরা আজকে হ্যাঁ, বাধ্য হয়ে আমরা আজকে স্কুল বন্ধ করেছি। এটা কোন জায়গা? মাসলি কোন স্কুল? তুইকর্মা তুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। তোমার নাম? জানিয়া দেব। 2 মোটর রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 6 জন যাত্রী। ঘটনা রাজধানীর বরজলা এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঠায় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে তাদের নিয়ে আসার পর চিকিৎসকরা তাদের চিকিৎসায় হাত লাগায়। আহতদের মধ্যে মহিলাও রয়েছে, তারা সকলের অবস্থা গুরুতর। এই ঘটনায় 2টি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে বরজলা রোডে গাড়ির ভিড় দিন দিন বৃদ্ধি পেয়েছে। দুর্গাচমনি থেকে উষাবাজার পর্যন্ত কোনো পুলিশ বা ট্রাফিক গাড়ি নিয়ন্ত্রণ করতে দাঁড়ায় না, যার কারণে এ রোডে প্রতিদিন দুর্ঘটনা বেড়ে চলেছে। আহত হচ্ছে বহু মানুষ, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে চলে, যার ফলে এই রাস্তা দিয়ে চলাচলের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আমি সাইডে দাঁড়াইছি, পেশেন্টটা লামাই দেবো, এরপরে তাহলে
সামনে দিয়ে একটা গাড়ি আছে, এনে এই গাড়িটা ওভারটেক করতে গিয়ে আমারে মেরে দিল। আপনার কি টমটম মোটর রিক্সা না? না, রিক্সা টমটম, ওই যে মহেন্দ্র ছোটো ইয়ে আছে এইটা। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনা হয়েছে আপনার গোলাগিরি আর মন ক্লাব আছে না, এই দুইটার মধ্যেখানে। আপনি কি রাস্তার পাশে দাঁড়াই আসলে? না, আসতে প্যাসেঞ্জার নামাই দিব, আসতে ব্যাগ দিয়ে এখানে দাঁড়াইছি। আচ্ছা, অটো গাড়িটা যে ধাক্কা দিয়েছে পেছন দিকে না সামনের দিকে? আমার সামনের দিকে। অটো গাড়ির মধ্যে কতজন আসলো যাত্রী? 4জন না 5জন আছে তারা, মানে 3জন ব্যথা পাইছে। আমার গাড়িতে একজন মেয়ের লোক আছে, তিনি ব্যথা পাইছে। টোটাল কতজন আহত হয়েছে? টোটাল আমার নিয়ে 5জন। আর অটো গাড়ির? আপনাদের রেস্কিউ করছি, আপনার 6জন করছি। রাজ্য পুলিশের মুখে ঝামা ঘষে দিল এক গাড়ি চালক। টাকা পয়সার সঙ্গে সঙ্গে পুলিশ এখন ঘুষের তালিকায় যুক্ত করল জলের বোতলকেও। পুলিশের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক ঘটাতে গিয়ে এই গাড়ি চালক বললেন, পুলিশের যন্ত্রণায় মৃত্যু ছাড়া উপায় নেই। দক্ষিণ চুরিলাম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ইন্দ্রজিৎ দেবনাথ পেশায় গাড়ি চালক। শনিবার সকালে তিনি তার TR04B1633 নম্বরের একটি বোলেরো গাড়িতে করে 300 ডাবার গাছের চারা নিয়ে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে পুলিশ গাড়িটিকে দাঁড় করানোর নির্দেশ দেয়। গাড়িটিকে সঙ্গে সঙ্গে দাঁড় করান গাড়ি চালক ইন্দ্রজিৎ দেবনাথ। নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মী চেকিং এর পর গাড়িটি ছেড়ে দেয়। এরপর ইন্দ্রজিৎ দেবনাথ এই 300 রাবার গাছের চারা নিয়ে অমরপুরের উদ্দেশ্যে রওনা হয় তার বলেরো গাড়িতে করে। উদয়পুর যাওয়া মাত্রই তার মোবাইলে মেসেজ আসে তাকে 1000 টাকা জরিমানা করা হয়েছে। সে মেসেজ পাওয়া মাত্রই অবাক হয়ে যায় গাড়ি চালক ইন্দ্রজিৎ দেবনাথ। অমরপুর নাকা পয়েন্টের সামনে পুলিশ আবার তার গাড়িটি আটক করে। পুলিশ তার কাছ থেকে টাকা দাবি করে। তার কাছে টাকা পয়সা না থাকায় পুলিশ তার গাড়ি থেকে জলের বোতল পর্যন্ত রেখে দেয়। ইন্দ্রজিৎ দেবনাথ জানিয়েছে, শুধুমাত্র জলের বোতল কেন, পুলিশকে এখন 100 কিংবা 200 টাকা ধরিয়ে দিলে আর জরিমানার কাগজ আসে না। আর গাড়ি চালকদের কাছ থেকে টাকা পয়সা না থাকলেও চলবে, তাদের কাছে বিড়ি, সিগারেট, খনি সহ যে কোনো তামাক জাতীয় দ্রব্য থাকলে আর জরিমানার প্রয়োজন হবে না। গাড়ি চালক ইন্দ্রজিৎ দেবনাথের বিস্ফোরক বক্তব্য, পুলিশের যন্ত্রণায় এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তখন যারা আছে তারা ইন্ডিয়া আছে, তারা দিয়ে দেওয়া লাগে, মানে যা থাকে বিড়ি, সিগারেট, গুটকা, খনি যা থাকে তারা দেওয়া লাগে। তারা লাগে অটোমেটিকলি জলের বোতল, গুটকা, খৈনি সব আমরা গাড়ির মধ্যে একদম সাউন্ড দেখা দেওয়া লাগে। আমরা এত আস্ত নষ্ট হইতেছি। কি চাইতেছেন হন্ডার বিরুদ্ধে? এখন এটা ভালো একটা সুষ্ঠু বিচারক আমি চাই। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, এটা যাতে একটা সুষ্ঠু বিচারক, আর আমার যে অযথা যে ফাইনটা গেছে এটা যাতে একটা আইনিভাবে একটা ব্যবস্থা নেওয়া। ত্রিপুরা রাজ্যকে যখন নেশামুক্ত ত্রিপুরা করার প্রক্রিয়া চলছে জোর কদমে, তখন একাংশ পুলিশ আধিকারিক নেশাজাতীয় দ্রব্য ঘোষ নিয়ে রীতিমতো কালিমালিপ্ত করে চলেছে রাজ্য পুলিশের গর্বকে। সে সঙ্গে বিসর্জন দিয়ে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডক্টর মানিক সাহার নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকেও। এ সমস্ত একাংশ পুলিশ কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী দিনে যে ত্রিপুরা পুলিশের স্বচ্ছতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তার বলার অপেক্ষা রাখে না। শান্তন টিভি। সরকারি কাজে টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে সালেমা বাজারে সুরমা মণ্ডল কার্যালয়ে দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে ছুটে আসে শাসক দলের শীর্ষ নেতৃত্ব সহ পুলিশ প্রশাসন। ব্লকের আওতাধীন সরকারি কাজের জন্য একটি টেন্ডার প্রক্রিয়া দাখিল করেছিল শাসক দলের একটি গোষ্ঠী। এই টেন্ডার প্রক্রিয়া দাখিল করার পর থেকে খুরমা মণ্ডলের সাধারণ সম্পাদক ননী রায়ের নেতৃত্বে একাধিক উচ্ছৃঙ্খল সমাজদ্রোহীরা হুমকি ধমকি দিতে শুরু করে টেন্ডার পাওয়া গোষ্ঠীর লোকদের। সাধারণ সম্পাদক ননী রায়ের সঙ্গে নাম জড়িয়ে পড়ে শাসক দলের শীর্ষ নেতৃত্ব পরিতোষ পালের নামও। গোটা ঘটনায় ক্ষোভের ঢেউ আছড়ে পড়ে শনিবার সালেমা বাজারের সুরমা মণ্ডল কার্যালয়ে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মার নেতৃত্বে সুরমা কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি সুনীল দাস, সুজিত বিশ্বাসের মতো শীর্ষ নেতৃত্বরা। এ বৈঠকে একটি সমাধান সূত্র বের করা হয়।
ভারতীয় জনতা পার্টির ক্ষুব্ধ কার্যকর্তাদের অভিযোগ ননী রায় এবং পরিতোষ পালের মতো উচ্ছৃঙ্খল সমাজদ্রোহীদের ভারতীয় জনতা পার্টি দল থেকে বহিষ্কার করতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে ক্ষুব্ধ কার্যকর্তারা। আজকে যে একটা ঘটনা হচ্ছে গতকালকে, যে আমাদের ওই ট্রাইবাল জনজাতির অংশের লোক তারা একটা টেন্ডার দিছিল। টেন্ডারটা দেওয়াতে সালামাবাজার 46 বিধানসভার অন্তর্গত 46 বিধানসভার মন্ডলের জেনারেল সেক্রেটারি রনিকরের মাধ্যমে হুমকি টুমকির মাধ্যমে চলছে। ট্রাইবেল অংশের লোকরা টেন্ডার দিচ্ছে দেখিয়া জাতিগত নিয়ে এরা তাই নিয়ে একটা বিবাদ সৃষ্টি করছে। এই নিয়ে আজকে প্রায় 100-200 লোক আমাদের সালামাবাজারে কার্যালয়ে সবাই উপস্থিত হয়েছে। লনিঘরের নামে বিরোধিতা করতেছে। লনিঘর যেইভাবে একটা সন্ত্রাসী এলাকার মধ্যে চালাইছে বা বাজার মধ্যে চালাইছে বা ব্লকের মধ্যে হুমকি টুমকি দিতে আছে, এতে গিয়া দেখেন যে জনসাধারণ মানুষ এর প্রতি অসন্তুষ্ট, কেউ এরা চায় না। তাই আমাদের রাজ্য কমিটির কাছে এটা অনুরোধ বা মুখ্যমন্ত্রীর অনুরোধ, এইসব সন্ত্রাসী লনিঘরদের যাতে বাড়িতে বহিষ্কার করে আগের মতন, আগে আবার বহিষ্কার করে তখন আবার বহিষ্কার করে, তাহলে সামনের দিন পার্টির পরিস্থিতি খুবই খারাপ হইব। কারণ কদিন পর সন্ত্রাস করতেছে, কদিন আগে আমারও অ্যাটাক করছে সন্ত্রাসী ফুলাফান দেওয়া। হ্যাঁ, আমি এর আগেও আমি মিডিয়ার কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি যাতে এইসব লোকরা যাতে সন্ত্রাসীদের বহিষ্কার করে। তাই আজকে যে একটা পরিস্থিতি চলছে সালামাবাজারের মধ্যে, হ্যাঁ, গতকালকে দেখুন যায় আমাদের কুসুস্তান একটা পার্টি একটা লিডারশিপ গাড়ি আটক করছে সালামাবাজারে, গাড়ি আটক করে হ্যাঁ মারধরের মতো হুমকি একটা, ওই নিয়ে আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সালামাবাজার। তাই আমি ভারতীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে এটাই অনুরোধ করবো যাতে এইসব মাফিয়া সন্ত্রাসীদের বাড়িতে বহিষ্কার করে। আর এর থেকে লজ্জাজনক কোনো কিছু হয় না। কারণ আজকে যে একটা পরিস্থিতি হয়েছে সালামাবাজারে, তাই না আপনার আগে গাড়ি ড্রাইভার আসলো, মানে হঠাৎ করে তাই না ওই গেছে মন্ডলের সেক্রেটারি পরিতোষ পাল MLA-র স্বামী এটা জড়িত আছে, টেন্ডার বাণিজ্যর মেইন মাফিয়া তাই না। আমাদের ধলাই নদী ব্রিজেরও তাই না টেন্ডার মাফিয়া, এটাও লুটপাট করে তাই না নিচ্ছে, কাজ বন্ধ হয়ে গেছে। এইভাবে তাই চালাইছে এলাকাটার মধ্যে, সামা ব্লকটা তাই একলাই কিনে রাখতেছে। তাই এটা যাতে না হয়, আমরা বেকার যারা ভাই বোনেরা সবাই যদি একত্রিত কাজ করতাম পারি, এটাই আমাদের রাজ্য সভাপতিকে অনুরোধ, যাতে এখানে কোনো টেন্ডার বাণিজ্য বা নির্বাচন বাণিজ্য মাফিয়া কিছু না চলে। সবাইকে নমস্কার। আচ্ছা, এখানে এই জায়গাকে প্রধান বা বিএসসি চেয়ারম্যান তারা লোকের কথা হয়েছে এখানে আজকে যে আলোচনার মধ্যে এখানে মীমাংসার মতন হয়েছে। আমাদের বিএসসি চেয়ারম্যান বিমল দাস এবং আমাদের সমিতির চেয়ারম্যান সুজিত বিশ্বাস এবং আগে প্রাক্তন মন্ডল সভাপতি সুনীল দাস মহোদয়, তার উপস্থিতির মাধ্যমে একটা মীমাংসার মাধ্যমে আইছে। কিন্তু এরপরও একটা সালামাবাজারের মধ্যে একটা গরম একটা আবহাওয়া বইতে আছে, যাতে এটা যাতে সুষ্ঠু শান্তিভাবে চলতে পারে। কারণ দেখছি আজকে 100-200 লোক এখানে আইসি, যে কোনো কারণে আমরা সালামাবাজার আই একলা পাইলে তানি অ্যাটাক করে, তানি এটা হচ্ছে ধর্ম। হ্যাঁ, যাতে এই ধরনের সন্ত্রাস যাতে সালামাবাজার না হয় এটাই আমি চাই। তাই না যে কোনো রণকৌশলটা তাই না মানুষের ফাঁসায়, হ্যাঁ, যখন যা একটা ভালো মানুষের ডাক্তার পুতলা ঢুকাই দেবে, ঢুকাই থানা ঢুকাই দেয়, এইভাবে তাই না একটা চক্র চালাইতেছে সালামাবাজারটারে। তাতে এই ধরনের সন্ত্রাসীদের পার্টিতে বহিষ্কার করে। জড়িত আছে, কাঠ পাচার সব দিয়ে জড়িত আছে। বাড়ি কোন জায়গায়? বাড়ি হচ্ছে কেন হসপিটাল রোডের কেন আগে বাংলা ঘর আছিল, ওখানে 2 লাখ টাকা তাই গ্রিল বানায়, তাই না টেয়াটা খুঁজতে যায়। এরকম কি অনেকবার মাফিয়াগিরি করে? অনেকবার মাফিয়াগিরি করছে। তাই আগে গাড়ি চালায় বাদ খাইতে পারতো না, ওখান থেকে 5 লাখ টাকা গেট বানায়, এই টেয়াটা খুঁজতে আসছে। তিনি তো মানুষের জনসাধারণের চোখে বাসটাছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে সালেমা বাজারে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ নাগরিকদের মধ্যে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসনের কর্মীরাও। স্যান্দন টিভি। সীমান্ত হাট হতে চলেছে ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগরে। দ্রুত চালু হবে ভারত বাংলাদেশের যৌথ পরিচালনায় এই সীমান্ত হাট। এই সীমান্ত হাট হচ্ছে সোনামুড়া মহকুমার বক্সনগরের দক্ষিণ পাড়া সীমান্তবর্তী এলাকায়। স্থানটি মন্দিরা মাঠ নামে সীমান্ত এলাকায় পরিচিত। অবস্থান রয়েছে বক্সনগর বিএসএফ বিওপির সামনাসামনি পশ্চিম দিকের মাঠ ও 180 নং গেটের ওপাশে গ্রাম রয়েছে। এ দুটি স্থানই পরিদর্শন করা হয়। মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বক্সনগরী একটি সীমান্ত হাট নিয়ে। শনিবার বিধায়ক তাফাজ্জল হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সীমান্ত হাটের সম্ভাব্য স্থানগুলি পরিদর্শন করেছেন। এই হাট চালু হলে স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দুদেশের প্রয়োজন মাফিক আমদানি রপ্তানির নতুন এক দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এতে উপকৃত হবে দুই দেশের মানুষ বলে মনে করছেন বিধায়ক।
যে এখানে আমাদের একটা সীমান্ত হাট হবে। তো সীমান্ত হাট যদি হয় এই বক্সনগরবাসী অত্যন্ত উপকৃত হবেন, আর এখানে দুই দেশের মেলবন্ধন এখানে তৈরি হবে, যার জন্য এই বক্সনগরের মানুষ আনন্দে এবং উল্লাসের সাথে আমরা আজকে এই যে হাট পরিদর্শন জায়গাটা পরিদর্শন করতে এলাম। এখানে আমার সাথে আমাদের ব্লক ডেভেলপমেন্ট যে আমাদের বক্সনগর ব্লকের যে চেয়ারপারসন সঞ্জয় সরকার আছেন, এখানে কর্মকর্তারা আছেন, আমাদের এই এলাকার প্রধান মেম্বার সবাই আছেন। সবাই আমরা আনন্দ উল্লাসের সাথে আজকে এই সীমান্ত হাটের যে জায়গা পরিদর্শন করে যারা অফিসার আছেন ডিপার্টমেন্টের ওনাদেরকে আমরা পরিদর্শন করিয়েছি। আমি আশা করব অতি তাড়াতাড়ি এখানে সীমান্ত হাট আমাদের হয়ে যাবে, বক্সনগরের মানুষ তা থেকে উপকৃত হবেন, দুই দেশের মেলবন্ধন। এখনকার মতো সংবাদ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।